गुड आफ्टरनून फ्रेंड्स, सहज पाकेर आरेकटा नतून ब्लगे आपनादेर अनेक स्वागत। आज के हलो सोमवार बिकेल 4:44 থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি অনেক জোরে বৃষ্টি পড়ছিল। তো এখন একটু কমেছে। এই যে দেখুন এতটা বৃষ্টি পড়েছে যে উঠানে জল জমে গেছে, অথচ আমি টেরই পাইনি। আসলে কালকে রাতেও অনেক দেরি করে ঘুমিয়েছিলাম আর সকালেও অনেকটাই তাড়াতাড়ি উঠেছি বলে ঘুম হয়নি, ওই জন্য দুপুরের ঘুমটা একটু গভীর হয়ে গিয়েছিল। আর বিউটিফুল বৃষ্টির মধ্যেই বসে আছে। আসলে বৃষ্টি তো এখন ছিটে ফোঁটা পড়ছে, কিন্তু আকাশে মেঘ প্রচণ্ড, মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি হবে হয়তো। আর এই দুদিন যা গরম পড়লো তাতে মনেই হচ্ছিল যে এর মধ্যেই জোরে বৃষ্টি পড়বে। আর শুনেছিলাম যে জুন মাসের 1 তারিখ থেকে নাকি বর্ষা শুরু হচ্ছে উত্তরবঙ্গে। তো জানি না শুরু হয়ে গেল নাকি। বর্ষা এমনিতে আমার খুবই পছন্দের, কিন্তু একটাই অসুবিধা, বর্ষা জামা কাপড় শুকায় না। এমনকি ওয়াশিং মেশিনে শুকিয়েও যদি মেলি তাও কিন্তু জামা কাপড় শুকাতেই চায় না, পরে ইস্তারি করে হয়তো শুকাতে হয়। আর এই কথা বলতে বলতেই বৃষ্টিটা আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। বিউটিফুল, বৃষ্টিতে ভিজছিস কেন? আয়। ও কোথা থেকে কাদা মেখে যেন এসেছে। আয় আয় আয়। কোথায় গেছিলি? এই ডিপ ফ্রিজে একদম জায়গা নেই, তো কোনো রকমে আমি এই টিফিন বক্সটা ডিপ ফ্রিজে দিয়েছিলাম। তো এতটা আইসক্রিম হয়েছে, আর গুঞ্জা কখন থেকে খাবে খাবে বলছে, তো ওকে দিয়ে দিলাম আর রাখলাম না। তো যতটুকু আইসক্রিম হয়েছে ততটুকুই বলে খেতে টেস্টি হয়েছে একদম। এখন হলো আমি পরের দিন সকালবেলায় কথা বলছি। আর এখন বাজে হলো 6:45। তো ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে কোয়েল দিয়েছে, আর আমি এখন রান্নাঘরে গিয়ে রুটি করব। তো গুড মর্নিং সবাইকে। এসেছি আটা মাখতে। আর আটা মাখার জন্য তো আমি গরম জলই ব্যবহার করি, জল লাগে। আর যদি বাড়িতে গম ভাঙিয়ে আটা বানানো হয়, সেই আটাও আমাদের বাড়িতে মাঝে মাঝে আনা হয়। তো ওই হাতে তৈরি যে গম থেকে ভাঙানো যে পিওর আটাটা, সেটা মাখতে প্রচুর জল। এখন খাওয়া এবং এক্সারসাইজ করাও হয়ে গেছে। ও এক্সারসাইজ আগে করে নিয়েছে এবং তারপর একটু রেস্ট নিয়ে খেয়ে নিয়েছে। আর এখন আমি পড়াশোনা করতে বলেছিলাম, কিন্তু ও বললো একটু খেলবে। এই যে আমার সাথেই ব্লগগুলো দিয়ে খেলছে।
এই ব্লকগুলির বিশেষত্ব হচ্ছে এগুলিতে বিভিন্ন অ্যালফাবেট এবং নাম্বার লেখা আছে। তো এখানে যেরকম আছে এল, এই এলটা আবার খোলা যায়, এরকম করে খুলে রাখা যায় যাতে অ্যালফাবেট এবং নাম্বার বাচ্চারা আলাদা আলাদা করে চেনে এবং শেপটাও বুঝতে পারে। এখানে যেরকম আছে জেড, তো আপনারা সাথে সাথে শিখিয়ে দিতে পারেন যে জেড ফর জেব্রা, এরকম ABCD সব আছে। তো অ্যালফাবেটগুলো আলাদা আলাদা করে, হ্যাঁ, আর নাম্বারও আছে। তো অ্যালফাবেটগুলো আলাদা আলাদা করে এই শেপটা শেখাতে পারেন। আর A ফর অ্যাপেল, B ফর ব্যানানা, C ফর ক্যাট, এগুলোও শিখিয়ে দিতে পারেন সাথে সাথেই। তো এটা প্রি স্কুল গেমের জন্য এটা খুব ভালো, এবং যেসব বাচ্চারা স্কুলে যেতে শুরু করবে, 2-3 বছরের বাচ্চা, এদের জন্য খুব ভালো একটা গিফট হতে পারে। ওরা খুব খুশিও হবে এতে, আর এতে অ্যালফাবেট এবং নাম্বারগুলো আলাদা আলাদা করে ওরা চিনে যাবে। আর এই ব্লকগুলো দিয়ে বিভিন্ন রকমের শেপও বানানো যায়, যা বাচ্চাদের IQ বাড়াতে সাহায্য করে। এখন হলো বিকেলবেলা আমি গুঞ্জার জন্য একটু কিছু স্ন্যাক্স বানাচ্ছি। তো তার জন্য নিয়ে নিলাম আটা 4 চামচ, আর পরিমাণ মতো চিনি, 1/2 চামচেরও কম বেকিং সোডা। প্রথমে গুঁড়ো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেব, আর সাথে আমি একটু ঘি নিয়ে নিচ্ছি, 1/2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা অপশনাল, না নিলেও হয়। আর চাইলে গুঁড়ো দুধও এর মধ্যে মেশাতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। তো আমি ঘিটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিলাম শুকনো অবস্থাতেই। আর এরপর আমি দুধ নিয়েছি, 1/2 গ্লাস দুধ নিয়েছি। দেখি কতটা লাগে, একটু একটু করে দিয়ে দেখছি যে কতটা লাগে, সেই হিসাবে দিচ্ছি। কারণ একবারে যদি আমি দিয়ে দিই তাহলে বেশি হয়ে যেতে পারে, সেই জন্য একটু একটু করে দিচ্ছি। তো এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আসলে গুঞ্জা তো অনেকক্ষণ আগেই ভাত খেয়েছে, বিকেলবেলায় একটু খিদে পেয়ে গেছিলো, তো ওর বলে ভাত খেতে ইচ্ছে করছিল না। আর আমিও অনেক আগে ভাত খেয়েছিলাম, তো গুঞ্জার আর আমার জন্যই, দুজনের জন্য স্ন্যাক্স কিছু বানিয়ে নিচ্ছি। তো 4 চামচ আটাতে কিন্তু 2টো প্যানকেকের মতো হয়ে যাবে। আর এই যে কথা বলতে বলতেই ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এর ঘনত্ব একদম কেকের মতোই রেখেছি। কেক বানাতে গেলে যেরকম ব্যাটার তৈরি করা হয় ঠিক সেভাবেই তৈরি করেছি। আর চাইলে ঘনত্ব আরেকটু বেশিও রাখতে পারেন, তাতেও ক্ষতি নেই। তবে এর থেকে পাতলা করলে একদম গোলা রুটির মতোই হয়ে যাবে। আমি প্রায় এটা গোলা রুটির মতোই বানিয়েছি, তবে গোলা রুটির থেকে খেতে এটা একটু আলাদা হয়। তবে এটা প্যানকেকও নয়। প্যানকেক বানালাম না, কারণ প্যানকেক বানাতে অনেকটা সময় লেগে যাবে, আর ব্যাটারটা পাতলা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য এরকম করে বানালাম। প্যানকেক বানাতে গেলে প্রায় 5 মিনিট মতো কিন্তু লেগেই যায়, কম আঁচে রাখতে হয়। তো এতে এতটা সময় লাগবে না, এর থেকে তাড়াতাড়িতেই হয়ে যাবে। দেখুন আমি ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি, যদি ছড়িয়ে না দিতাম তাও হতো, কিন্তু সময় লাগতো। আর এতে বেকিং পাউডার দেওয়ার জন্য এটা একটু আলাদা টেস্ট হবে খেতে গোলা রুটির থেকে, যেটা গোলা রুটি বা চিলা নামে আমরা জানি, তার থেকে কিন্তু আলাদা হবে বেকিং পাউডার দেওয়ার জন্য। আর এই দেখুন হয়ে গেছে, আমি 2 পিঠেই কম আছে ভেজে নিয়েছি। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গেল এরকম একটা সন্ধ্যের জলখাবার, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুব টেস্টি লাগবে। আর এর মধ্যে যদি চিনি না দিতে চান তাহলে গুড় মধু ব্যবহার করতে পারেন, অথবা শুধু মশলা দিয়েও বানাতে পারেন, সস দিয়ে খুব ভালো। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করে দেবেন। ধন্যবাদ।